মথুরা নয়া বাস স্ট্যান্ড বা শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে ব্যাটারি চালিত টোটো রিক্সাতে বা পা রিক্সাতে 15 মিনিটের বাই রোড ডিস্ট্যান্সে জনপ্রতি 20 টাকা এই বিশ্রামঘাটে আসা যায়। এখন আমরা রয়েছি মথুরার বিশ্রামঘাটে। আমাদের দেখছেন আমরা বিশ্রামঘাটে বসে যমুনাজি বন্দনা করছি। এরপর আমরা এখান থেকে যাব 4টেই যে দ্বারকাধীশ মন্দির খুলবে এবং দ্বারকাধীশ দর্শন করব। তারপর আমরা জন্মভূমি দর্শন করতে যাব। 3 দিন আমরা মথুরায় থাকবো। এরপর মথুরা থেকে আমরা যাব সিধাম বৃন্দাবনে। এখান থেকে বৃন্দাবনের দূরত্ব 14 কিলোমিটার। টোটোতে ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকার মতো। সময় লাগবে 30 মিনিটের মতো। বিশ্রামঘাটে রয়েছে কাঠের ছোট ছোট ডিঙি নৌকা। আপনারা দেখছেন ওই নৌকাতে করেও আপনি যমুনা ভ্রমণ করতে পারেন। যমুনা বক্ষে ভ্রমণে 12টা ঘাট মাঝি আপনাকে দর্শন করিয়ে আবার বিশ্রামঘাটে নিয়ে আসবে। এই 12টা ঘাটের মধ্যে রয়েছে শ্যামঘাট, ধ্রুবঘাট, রামঘাট, এছাড়া রয়েছে দুর্বাসা মুনির আশ্রম, মন্দির ইত্যাদি। এইসব দর্শন করতে সময় লাগবে 1-1.5 ঘন্টার মতো। ভাড়া পড়বে 200 টাকা জনপ্রতি। এখান থেকে জন্মভূমি 11 কিলোমিটার আর 12 কিলোমিটার হলো নন্দ গোকুল। কৃষ্ণ পিতা বসুদেব জন্মভূমি থেকে গোপালকে কংসের কারাগার থেকে কারামুক্ত করে সেই ঝড় বৃষ্টির দুর্যোগের রাতে যমুনা পেরিয়ে গোকুলে নিয়ে গিয়ে রেখে এসেছিলেন। আর সেই ঝড় বৃষ্টির রাতে কারাগারে বসুদেবের সব হাতে পায়ে শৃঙ্খলগুলো যেন খুলে গেল। ভগবানের নির্দেশে বসুদেব মাথায় করে কৃষ্ণকে নিয়ে রওনা হলেন আনন্দ গোকুলের পথে। সেই ঝড় বৃষ্টির রাতে শেষনাগ এসে ফণা বিস্তার করে আচ্ছাদন দিয়ে গোপালকে ঝড় বৃষ্টির থেকে রক্ষা করলেন। এখন যমুনা পার হবেন কেমন করে? যোগমা একটি শিকালের রূপ ধারণ করে যমুনার উপর দিয়ে হেঁটে চলে গেলেন। যমুনা যেন দুভাগে ভাগ হয়ে রাস্তা করে দিল। বসুদেব সেই যোগমায়া রূপী শিগালকে লক্ষ্য করে যমুনার উপর দিয়ে তিনি গোকুলের উদ্দেশ্যে চললেন। যখন মাঝ যমুনাতে গেলেন, যমুনা মায়ার ইচ্ছে হলো গোপালকে কোলে নিতে, একটু আদর করতে। যমুনা মায়া বলেন, প্রভু তুমি আমার বক্ষ দিয়ে চলেছ, আমার খুব সাধে জেগেছে তোমায় কোলে নিয়ে একটু আদর করতে। অন্তর্যামী ভক্তবৎসল্য শ্রী ভগবান যমুনাজির অন্তরের কথা জানতে পেরে নন্দ বাবার মাথায় থাকা ঝুড়ি থেকে টুপ করে যমুনার জলে এসে পড়ে গেলেন। যমুনা গোপালকে নিয়ে খুব করে আদর করলেন, বক্ষে রাখলেন। গোপাল বললেন যে, যমুনা এবার আমাকে যেতে হবে, এবার আমায় ছেড়ে দাও, কারণ আমার পিতা আমাকে খুঁজছে, তিনি আমাকে না দেখতে পেয়ে বড় দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আমি তোমায় কথা দিলাম, আবার যখন নৌকা বিলাস হবে ওই দিন আবার আমি তোমার বক্ষে আসব, তোমার সকল মনোবাসনা পূর্ণ করব। অমনি গোপাল যমুনার জলে ভেসে উঠলেন। নন্দবাবা গোপালকে পেয়ে